गंगाधर प्रभु हाँ, प्रभु जी। বলুন। প্রভু জি, এটা কি বইয়ের মধ্যে আছে এই বইটা? কৃষ্ণ সেবক বইয়ে আছে এই? না, এটা আমি কৃষ্ণ সেবকের বইতে নেই। আমি আজকে বললাম না আমি সিলেবাসে যাব না। তার বাইরে আজকে সবকিছু। সিলেবাসে সত্যি। করলে তো সিলেবাস শেষ হয়ে যাবে, তাহলে হুম। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা শিখতে পারবো না, যেগুলো আমি মন্দিরে এই ডেকে শেখাবো। কিন্তু যেমন ধরুন, আমি বলে দিচ্ছি, আপনারা শুনুন। আমি এর উপরে পরীক্ষা নেব। পরম সত্যকে জানার দুটো রাস্তা আছে, দুটো পন্থা আছে। একটা হচ্ছে অ্যাসেন্ডিং প্রসেস আর একটা হচ্ছে ডিসেন্ডিং প্রসেস। অর্থাৎ একটা আরোহ পন্থা, একটা অবরোহ পন্থা। তো আরোহ কাকে বলে গঙ্গাধর প্রভু? আপনি বলুন, আরোহ কাকে বলে? আরো মানে আশা। আরোহণ মানে ছোটবেলায় পড়েছেন আরোহ কার- অবরোহণ। আরোহণ করা মানে কারোর মাধ্যমে জানা। আরোহণ মেবি সেটা কথার আমার অর্থ, ভুল হতে পারে। আরোহণ কথার অর্থ কি? অবরোহণ কথার অর্থ নেওয়া, কি? নেওয়া, আরোহণ। না। গ্রহণ করা। হ্যাঁ মাতাজি, ঝুমা মাতাজি। গ্রহণ করা। আবার তো আপনাদের ব্যাকগ্রাউন্ড, আপনাদের সবাই মিউট করে দিন, যাদের আনমিউট আছে তারা মিউট করুন সবাই। আমি বলছি। তো আরোহ কথার অর্থ হচ্ছে, আমরা ছোটবেলায় পড়েছি আরোহ মানে ওঠা, উপরের দিকে ওঠা, নিচ থেকে উপরের দিকে। মানে আমরা মানে কোনো পাহাড়ে উঠতে যদি যাই, হ্যাঁ, লোক না আরোহণ করা, আরে মানে নিচ থেকে উপরে ওঠা। হ্যাঁ, আর অবরোহণ হচ্ছে উপর থেকে নিচের দিকে নামা, তাই না? তাই জ্ঞান লাভ করার ওই দুটো পন্থা আছে, একটা হচ্ছে আরোহ পন্থা, একটা অবরোহণ পন্থা। আরোহ হচ্ছে নিচ থেকে যেটা উপরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে আরোহ। আর অবরোহণ হচ্ছে নিচ থেকে যেটা উপর থেকে যেটা নিচের দিকে এসছে। তো আমি আপনার গঙ্গাধর প্রভুকে প্রশ্ন করছি, তো এই দুটো পন্থার মধ্যে কোন পন্থাটা, কোন পন্থার মাধ্যমে জ্ঞান লাভ করাটা সর্বশ্রেষ্ঠ? আরোহণ পন্থা, নিচের থেকে আরোহণ উপর মানে দিকে তো ওঠা। নিচ থেকে উপরের দিকে ওঠা। আপনি ক্লাস হ্যাঁ, ফাইভে পড়ে, ক্লাস এইটে পড়ছেন। হুম। হ্যাঁ, এবারে হ্যাঁ। আপনি কি করলেন, যে ক্লাস সিক্সের ছাত্রের কাছে গেলেন ম্যাথ সলিউশন করতে, তো সেটা কি ঠিক? না প্রভু। তো ওটাই তো ওই আপনি জন্য। বললেন যে ওটা আরোহ মানে কি? আরোহ হচ্ছে আহ, উপরের দিকে ওঠা, হ্যাঁ, নিচ থেকে উপরের দিকে ওঠা। আর আপনি ক্লাস সেভেনে পড়েন, আপনি ক্লাস সিক্সের ছেলের কাছে আসতে পারেন না, না আপনাকে সেটা তো উপরে উঠতে অবরোহণ হবে, হয়ে গেল। উপরে উঠতে হবে। হুম। আর অবরোহণ পন্থাটা হচ্ছে কি, যেটা উপর থেকে নিচে আসছে। তাহলে আপনি জ্ঞান আচ্ছা। সংগ্রহ করতে গেলে উপরে যেতে হবে। আর যদি হ্যাঁ মানে আপনি আমি। হ্যাঁ, সেটা হচ্ছে হ্যাঁ আরোহণ। বুঝেছি প্রভু, মানে হ্যাঁ। তার মানে অবরোহ। হুম। সেকেন্ড যে ইয়েটা সেটা আমাকে, সেই হ্যাঁ, পন্থাটা মানে অপহরণ অ- পন্থা। আমাদের অবহরণ। আর একটা একটা পন্থা হচ্ছে যেটা উপর দিকে নিচে যাচ্ছে, একটা নিচ থেকে উপর দিকে আসছে। যেমন এখানে মাতাজি পড়ছিল না একটু আগে, যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ করা। ধরুন মহাকাশে জীবন আছে কি নেই, চেতনা আছে কি নেই, সেটা পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হচ্ছে। হ্যাঁ। আর ওখানে জীবনের রহস্যের কি উৎপত্তি কি নিষ্পত্তি, আমরা কিছু জানতে পারছি না। অথচ কিছু বছর আগে আপনারা জানবেন যে কিছু উল্কাপিণ্ড এখানে দিয়ে, মানে আমাদের ভূমণ্ডলের দিকে ছুটে আসছিল। সেই উল্কাপিণ্ড যখন পড়েছিল, সেখানে অনেক গবেষণা করছিল, গবেষণা করে ওরা গবেষণার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে জ্ঞানটা মানে যে রেজাল্ট আসে, ওটা হচ্ছে আরোহ পন্থা। আরো। আর অবরোহ পন্থাটা কোনটা?
আমি অবরোহ পন্থা যেটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, উপর থেকে যেটা নিচের দিকে উপর আসছে। থেকে নিচে আসছে। হুম। যেমন ধরুন আমাদের আরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে টিচার একটা ফর্মুলা বলে দিল, a+b হোল স্কোয়ারের ফর্মুলা। তো আমরা নিশ্চয়ই পরীক্ষা করতে যাইনি যে টিচার ওটা ঠিক বলেছে কি ভুল বলেছে। আমরা ওটা কেন পরীক্ষা করতে যাইনি? কারণ উনি স্কুল টিচার অথেন্টিক, তাই আমাদের পরীক্ষা নিরীক্ষার কোনো প্রয়োজন হয়নি। তো এই দুটোর মধ্যে আহ, যেমন আমাদের আচ্ছা, এই দুটোর মধ্যে কোন পন্থাটা গ্রহণ করলে আমাদের নলেজ ক্লিয়ার হবে, জ্ঞান ক্লিয়ার হবে? আরো অবরোহ পন্থা। আরো মাতাজি রীতারাম না, মাতাজি বলছে আরোহ পন্থা, গঙ্গাধর বলছে অবরোহ অ- পন্থা, ঝুমা অবরোহ পন্থা। অবরোহ পন্থা। অবরোহ পন্থা। আর ঠিক আছে, মিউট করেছি। আনমিউট করুন। unmute অ্যাকচুয়ালি আমি এবারে বলছি, ধরুন টিচারের কাছ থেকে আমাকে জ্ঞানটা নিতে হবে। টিচার বললো a+b হোল স্কোয়ারের ফর্মুলা এই, হ্যাঁ, ওটা আমরা প্রমাণ করতে গেলাম না, কারণ ওটা অথেন্টিক। আর এইখানে যে উল্কাপিণ্ডটা উপর থেকে এসছে, ওখানে গবেষণা করে, পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে আমি সিদ্ধান্তটা দিলাম। এটা 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 নেব, না টিচার যেটা বলছে ওটা নেব? কোনটা? যেটা টিচার বলছে ওটাই ঠিক। এখানে তো হ্যাঁ, আমি নিজে অবরোহ পরীক্ষা পন্থা। নিরীক্ষা হুম করছি, হুম। পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত দিচ্ছি। এটা এই এই নলেজের মধ্যে মানে কি ভুল থাকতে পারে। হোয়াট হ্যাপেন ইন টার্ম, বিজ্ঞানীরা যখন গবেষণা করে শেষে একটা লিখে লিখে দেয় না, এটা হতে পারে, এটা ঘটতে পারে, এরকম পারে। ঘটবে কি ঘটবে না তার কোনো ঠিক নেই। তাই যে নলেজটা উপর থেকে নিচের দিকে এসছে সেই নলেজটা আমাদেরকে গ্রহণ করতে হবে। যেটা নিচ থেকে উপরের দিকে গেছে ওটা গ্রহণ করলে হবে না। আপনি ক্লাস 5-এ 7-এ পড়েন, আপনি ক্লাস 6-এর ছেলেদের কাছ থেকে নলেজ নিতে পারেন না, আপনাকে নিতে হলে ক্লাস 7-এর ছাত্রের কাছে যেতে হবে। ঠিক একই রকম পরম সত্যকে জানার জন্য সেই নলেজটা আমরা গ্রহণ করব যেটা উপর থেকে নিচের দিকে এসছে। আর আমরা এই নলেজটা গ্রহণ করব না যেটা নিচ থেকে উপরের দিকে গেছে। যেমন কি হয়েছে, এখন অনেকে বলছে আমি ভগবান, হ্যাঁ, অনেক অনেক ট্রাস্ট আছে যেখানে ভগবত গীতা লিখে দিয়েছে, কিন্তু ভগবত গীতার যে মূল অর্থ সেটা কেউ আর বিশ্লেষণ করছে না। হ্যাঁ, সেটাই বিশ্লেষণ করলেই তো বোঝা যায় যে ভগবান কে। যেমন বেদ, বেদ কোথা থেকে এসছে? लिखा हुआ तो है। বেদ হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। তো বেদে, আর যেমন ভগবত গীতাতে ভগবান বলছে না, ভগবান উবাচ, ভগবান নিজে বলছে, হ্যাঁ, যে আমি ভগবান, তোমরা আমার পূজা করো, আমার সেবা করো। হ্যাঁ, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অহং ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। তোমরা আমার পূজা করো, হে অর্জুন তুমি আমার পূজা করো, আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ সমস্ত ভয় থেকে মুক্তি করে দেব, মুক্তি দিয়ে দেব। তো এই যে নলেজটা উপর থেকে নিচে এসছে ওটা আমরা গ্রহণ করছি না। আমরা এখন কোনটা গ্রহণ করছি? না যেই নলেজটা এই সমস্ত মার্কেটে ছড়িয়ে পড়েছে। তার জন্য কি হচ্ছে, আমরা বুঝতে পারি না পরম সত্যকে। তাই পরম সত্যকে জানার একমাত্র উপায় হচ্ছে অবরোহ পন্থা, যেটা নিচ থেকে উপর থেকে নিচের দিকে এসছে যে জ্ঞানটা। ক্লিয়ার হয়েছে এটা? আমি দ্বিতীয় প্রশ্নে আসছি। মানে প্রভু ऊपर से মানে উপর থেকে নিচে আসা। যেমন ভগবত গীতাতে কি বলছে, এবং পরস্পরা প্রাপ্তম ইমম স রাজস্ব বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। যে পরম্পরা, যেমন এই যে ভগবত গীতার জ্ঞান, এটা ভগবান কাকে দিয়েছিল? ভগবান দিয়েছিল নারদকে, নারদ দিয়েছিল সূর্যদেবকে, সূর্যদেব বিবস্বানকে, বিবস্বান মনুকে। এইভাবে গুরু পরম্পরা ধারায় চলে এসেছিল। কিন্তু হে অর্জুন, হ্যাঁ, কালের প্রভাবে, সময়ের প্রভাবে এটা গুরু পরম্পরাটা কেটে যায়। তার জন্য এই জ্ঞানটা মানুষের মধ্যে ছড়ায় না, মানুষ আর পৌঁছতে পারে না। আমি তোমাকে কুরুক্ষেত্রে এসে ওই জ্ঞানটা দিচ্ছি যাতে ওই পরম্পরাটা আবার বজায় থাকে।
তা সেই পরম্পরাটা সেই নারদ মুনি থেকে শুরু করে নারদ মুনি, ব্যাসদেব, ব্যাসদেব থেকে শুরু করে একদম আমাদের প্রভুপাদ পর্যন্ত, হুম, নারদ মুনি, সূর্য, বিবস্বান, মনু, তারপর হচ্ছে ব্যাসদেব, এইভাবে একদম শুরু করে করে পুরো একদম প্রভুপাদ পর্যন্ত, এই যে গুরু পরম্পরা ধারা, এই ধারায় যে জ্ঞানটা এসছে, সেই জ্ঞানটা যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা পরম সত্যকে জানতে পারবো। কিন্তু এখন আমরা পরম সত্যকে জানার জন্য বিভিন্ন অলিতে গলিতে, অলিগো পলিতে ব্যাঙের ছাতার মতো অনেক ট্রাস্ট খুলে গেছে, আর সবাই বসে গেছে ওখানে, আমি ভগবান, এ ভগবান, সে ভগবান। হ্যাঁ, তার জন্য কি হয়, যদি আমরা ভগবানকে, আমরা ইংলিশে কি বলি, গড, GOD, আর ওটাকে হুম। উল্টে দিলে কি হয়, ডগ। GOD উল্টে দিলে কি হয়, কি ডগ। বলেন প্রভু? গড। GOD গড, হ্যাঁ, গড মানে ভগবান, ওইটাকে উল্টে দিলে হয় DOG, ডগ মানে ডগ। ডগ। হ্যাঁ, তাই যারা নিজেদেরকে বলে না এরকম আমি ভগবান, আমি ভগবান, তারা হচ্ছে একটা কুত্তা। হুম, আচ্ছা, আমি দ্বিতীয় প্রশ্নে আসছি। হ্যাঁ প্রভু, ফার্স্ট হয়ে গেল। হ্যাঁ, ওকে। এটা প্রমাণ তিন প্রকারে আছে। হ্যাঁ, এই যে ভগবান, ভগবানকে ওই জ্ঞানের মাধ্যমে তো আমরা জানলাম, অবরোহ পন্থার মাধ্যমে, তো সেটা প্রমাণ দরকার, তো প্রমাণ ছাড়া কি করে আমরা বুঝবো? তো তিন প্রকার প্রমাণ আছে। এক প্রকার হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, আর শব্দ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ কাকে বলে, না ইন্দ্রিয়ের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা যে জ্ঞানটা আমাদের লাভ হয়। ইন্দ্রিয় বলতে রকম, ছটা ইন্দ্রিয় আছে আমাদের। একটা হচ্ছে ঘ্রাণের মাধ্যমে, নাক, নাকের সাহায্যে আমরা ঘ্রাণ নিয়ে যেটা বলতে পারি এটা কি, ওটা কি, এটা কিসের গন্ধ, সেটা কোন ফুলের গন্ধ, এরকম। তারপরে শ্রবণ, কানের মাধ্যমে আমরা বিভিন্ন শব্দ শুনে এটা বলতে পারি। তারপরে জিভ, টেস্টের মাধ্যমে। চোখ, দেখার মাধ্যমে। স্পর্শ, ত্বকে, ত্বক, স্কিন, স্কিনের মাধ্যমে। আর হচ্ছে মানস, আমাদের মনোজাত, মনোধর্ম যাকে বলে। এতগুলোর মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে আমরা যে আহ, অনুমানে আসব, সেই অনুমানটাকে বলে প্রত্যক্ষ প্রমাণ। যেমন ধরুন, এক্স রে মেশিন, এক্স রে মেশিনের মধ্যে নিউট্রন কণিকা থাকে, নিউট্রনের কণা থাকে ওর এক্স রে মেশিনের মধ্যে, কিন্তু ওর লাইটটা আমাদের উপরে যখন পড়ে, তখন আমাদের মাংস, চামড়া ভেদ করে হাড়ের ছবি তুলে আনে। তো আমি এখন হাড়ের ছবিটা তুলে এনে আমাদের সামনে ধরা, এখানে তোমার প্রবলেম। আমি যদি ওটা পরীক্ষা নিরীক্ষা করি যে ওর ভিতরে কি আছে, কি আছে না আছে, আমি কিছু বুঝতে পারবো? কিছু বুঝতে পারবো না। তাই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে জ্ঞানটা আমাদের আসে, সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। আর অনুমান প্রমাণ, অনুমান অনুমান। প্রমাণ হচ্ছে, ধরুন একটা গল্প বলি আপনাদেরকে। তো একটা ছজন অন্ধ, একজন ব্যক্তি ছজন অন্ধ ব্যক্তিকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটা হাতির কাছে দাঁড় করে দিয়েছে। হাতির কাছে দাঁড় করে দিয়ে বলছে, এই হচ্ছে হাতি, এই হচ্ছে ভগবান, এবার তোমরা ভগবানকে স্পর্শ করো, দিয়ে বলো ভগবান কিরকম। তো প্রথম ব্যক্তিটা গেছে, প্রথম ব্যক্তি গিয়ে হাতির শুঁড়টা ধরেছে, হাতির শুঁড়টা ধরে বলছে ভগবানকে দেখতে, ভগবান একটা অজগর, বিরাট বড় অজগর সাপের মতো। আচ্ছা, তো দ্বিতীয় অন্ধ গেছে, সে এবার গিয়ে করে হাতির দাঁতটা ধরেছে। হ্যাঁ, হাতির দাঁত ধরে বলছে, আরে না না, তুমি ভুল বলছো, ভগবান হচ্ছে একটা ধনু, মানে ইয়েতে, বাণ, বাণ, বাণের মতো। তারপরে বলছে, তৃতীয় অন্ধ গেছে, সে কি করেছে, হাতির কান ধরেছে। হ্যাঁ, ও বলছে, আরে তোমরা কিছু জানো না, হাতি কিরকম দেখতে, হাতি হচ্ছে একটা কুড়ালের মতো। হ্যাঁ, হাতি হচ্ছে কুড়ালের মতো। আচ্ছা হোক, এবার চতুর্থ হাত ব্যক্তি গেছে, ও কি করেছে, হাতির শরীরটা টাচ করেছে, পুরো বডিটাকে, বডিটাকে টাচ করে বলছে যে হাতি, তোমরা কেউ জানো না, হাতি হচ্ছে একটা ওয়াল, দেওয়ালের মতো। এবার পঞ্চম ব্যক্তি গেছে, ও হাতির পা ধরেছে, বলছে, আরে তোমরা কিছু জানো না, হাতি হচ্ছে একটা বিরাট বড় বট গাছ বা থামের মতো।
তারপরে ব্যক্তি গেছে, ও লেজ ধরেছে, বলছে না না না, তোমরা কেউ কিছু জানো না, ভগবান হচ্ছে একটা সরু দড়ির মতো। কিন্তু যে ব্যক্তি প্রত্যক্ষ দেখছে যে ওই হচ্ছে ভগবান নয়, একটা হাতি, আর এগুলো হচ্ছে কি, এরা অনুমান করে বলছে। আর আমরা আমাদের ভগবানকে দেখার অবস্থাটা ওই না অন্ধ ব্যক্তির মতো। হুম। প্রকৃত যে তত্ত্বদ্রষ্টা, যে জানে ভগবানকে, তার কাছে যাওয়া উচিত। আর তার কাছে আমরা যাই না। হ্যাঁ, আমরা কি করি, অন্ধের মতন হাতড়ে বেড়াই, এটা ভগবান, ওটা ভগবান, সেটা ভগবান, এই ভগবান সেই ভগবান। কিন্তু প্রকৃত ভগবানকে আমাদের কোনো বোঝার উপায় নেই। হ্যাঁ? যেমন আরেকটা অনুমান প্রমাণ, যেমন আমাদের ধরুন সকালে, সকালে যখন সূর্য ওঠে, সূর্যের তেজ কত থাকে, খুব স্নিগ্ধ থাকে। দুপুরে সূর্যের তেজ একদম খুব প্রখর, গরম থাকে, বেশি থাকে। বেশি থাকে। আর যদি বিকেলে বা সন্ধ্যার দিকে সূর্যের তেজ কিরকম থাকে, ওটা আবার একদম স্নিগ্ধ হয়ে যায়। মানে স্নিগ্ধ হ্যাঁ, থাকে, হালকা। নির্মল হয়ে হুম, যায়। তো হুম। প্রশ্ন আমি আপনাদের করছি, তো সূর্যের 3টার সময় সূর্যের তেজ আলাদা থাকে, তো সূর্য কি আলাদা আলাদা 3টার সময় আলাদা আলাদা তেজ বিকিরণ করে, না সূর্যের তেজ একই থাকে সবসময়? কি মনে হয় রিতরাম মাতাজি? একরকমই থাকে। তাহলে আলাদা হয় কেন? কেননা পৃথিবী যখন রোটেশন করে, তো তখন রোটেশনের জন্য এইরকম ক্রিয়াটা দেখা যায়। গঙ্গাধর প্রভু? যখন সূর্যের দিকে আমাদের ফেস, মানে আমাদের ফেসটা থাকে, হুম। মানে আমার কান্ট্রির ফেসটা যখন সূর্যের দিকে থাকে তখন প্রখর হয়। আস্তে আস্তে যখন ঘুরে অন্ধকারের দিকে যায় তখন তার, সূর্যের টেম্পারেচার একই থাকে কিন্তু ঘোরার জন্য আমরা আলাদা আলাদা ভাবে দেখি বা সূর্যের অনুভব তেজ করি। সবসময় একই, সকাল হোক দুপুর হোক বিকেল হোক, ওটা হ্যাঁ, সবসময় একই রকম তেজ থাকে, কিন্তু হ্যাঁ। তার ডিস্টেন্স অনুযায়ী হুম। আলাদা আলাদা ভাবে আমাদের বোঝা যায়। পৃথিবী রোটেশন কিন্তু করে তো। যারা 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 জানে এটা যে সূর্যের তেজ একই, তারা তর্ক করে না, কিন্তু যারা জানে না তারাই তর্ক করে। আর ঠিক একই রকম পরম সত্যকে আমি জানি না, ভগবান কে আমার মধ্যে কোনো নলেজ নেই। হ্যাঁ, কৃষ্ণ কে, কৃষ্ণ কি বস্তু আমি জানি না, আমি খালি কি করব, তর্ক করব। হুম। কারণ তর্ক করা আমাদের অধিকার। এটা তাই তর্ক। ভগবান কখনো অনুমানের উপরে ভগবান নির্ভর করে না, কারোর অনুমানে ভগবান নির্ভর করে না। ভগবান কখনো প্রমাণ দিতে আসবে না, যে ভগবানকে আমাদের চাকর নাকি যে প্রমাণ দিতে আসবে যে দেখো আমি ভগবান। এই প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ এসব নির্ভর করে না ভগবান। তো আরেকটা কি আছে না, শব্দ প্রমাণ। শব্দ প্রমাণ কি? শোনার মাধ্যমে, যেমন শ্রুতি কথার অর্থ কি? শ্রুতি মানে শোনা। শুনে। শুনে। প্রমাণ বেদ করা। কথার অর্থ কি? শ্রুতি মিন্স শুনে শুনে। বেদকে কি বলতো আগে, বেদের আরেক নাম কি? বেদের আরেক নাম শ্রুতি। 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 ঠিক বলেছে সোমা মাতাজি, বেদের আরেক নাম হচ্ছে শ্রুতি। হুম। শ্রুতি মানে শ্রবণ করা। তো আগে আগে তো, এখন তো আমরা বই খাতা পেন এ তো সবকিছু পড়ছি লিখছি। আগেকার হুম, হুম। দিনে কি হতো? শুনে তাদের শুনে শুনে শুনে। মনে বই রাখতে খাতা হতো। পেন ছিল, মনে রাখতে হতো। তারা শ্রুতির মাধ্যমে শিক্ষা লাভ করতো। অনেক হুম, হাই নলেজ ছিল ওর, ওদের ব্রেন অনেক শার্প ছিল। আমাদের ব্রেন হুম, এখন কিছুই নেই। হুম। অলরেডি সবকিছু হার্ড ডিস্কে সবকিছু ঢুকে আছে, ভাইরাস। তো ওটাকে তো অ্যান্টিভাইরাস লাগিয়ে স্ক্যান করে বের করতে হবে, তবে তো ওখানে সবকিছু ঢুকবে না। হ্যাঁ, হ্যাঁ। আগে থেকে তো সব ক্যাচড়া ওখানে ওর মধ্যে ভরা আছে, সব গ্যার্বেজ। নোংরা ডার্টি জিনিসগুলো আগে থেকে আমাদের ব্রেনে আছে। তা নতুন যে পরম সত্যকে জানার যে উপায়, এটা আমরা কি করে শুনবো? আমাদের তখন একটা ধর্ম বলার ধর, আমরা বলতে পারলে বাঁচি, শুনবো না কারোর কাছ থেকে। এখন সবাই জ্ঞানী। সবাই জ্ঞানী এখন। তাই পরম করলেই। সত্যকে যদি জানতে হয়, প্রথমে যেমন আমরা নবদা ভক্তি করলেও সেখানে আমরা দেখি কি, প্রথমে শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম, প্রথমে শ্রবণ করতে হবে। পঞ্চবিধা ভক্তি যদি আমরা করি, কোন নববিধা ভক্তি করতে পারলাম না, পঞ্চবিধা ভক্তিতে যদি আছি, সেখানেও বলছে তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম ও সংকীর্তন, আপনাকে নাম সংকীর্তন করতে হবে। নাম সংকীর্তন।
সেখানেও শ্রবণ আছে। তাই শ্রবণের মাধ্যমে আমরা পরম সত্যকে জানতে পারবো। এই পরীক্ষা নিরীক্ষা করে, হ্যাঁ, ইন্দ্রিয়জাত জ্ঞান নিয়ে এটা আমরা করতে পারি না। আর ভগবানকে জানতে গেলে তার উপযুক্ত পন্থা হচ্ছে অবরোহ পন্থা। ऊपर से नीचे की ओर। খবর হোক। ওকে। আর আমরা ভগবানকে জানতে পারি না কেন, প্রশ্ন এখানে। পারি আমরা না কেন? ভগবানের পরম সত্যকে বুঝতে পারি না, জানতে পারি না কেন? কেননা মানুষ জানতে চায় না, সেই জন্য। দেবরঞ্জন কুমার প্রভু, আপনি আনমিউট করুন তো, মিউট আছে ওটা আনমিউট করুন, পারবেন? আচ্ছা, হয়েছে বলবো? না ভিডিও অফ হয়ে গেছে, ঠিক আছে আপনি বলুন, ভিডিও অফ থাক। আবার ওটা করে দিয়েছেন, ভিডিও অফ থাক, আপনি ওটা আগে বলুন। না না, ওটা আগে আনমিউট করুন, আনমিউট করুন, মিউট হয়ে গেছে। হ্যাঁ বলুন। আমরা জানতে এই জন্য পারি না, আমরা জানবার চেষ্টা করি না, বা আমরা সেই রকম মানে গুরুর কাছে বা সেই রকম জায়গাতে আমরা পৌঁছাইনি, বা তাদের কথা আমি শ্রবণ করি না, যার জন্য আমরা জানতে পারি না। যার কাছে গেলে আমি যে জানতে পারবো, সেইটা তো সেইখানে পর্যন্ত আমরা পৌঁছাই না। এমনি সেই সড়ক ছাপ লোকের কাছে বসে আমরা যদি কিছু জানি, সে তো কিছু জানে না, অত আমাকে ও কি বলবে জানাবে। হুম। সেভাবে জানতে পারি না। ওকে, আপনি মিউট করে দিন, আমি বলছি। আমি একটু আগে বলেছিলাম না, চিটিং। হ্যাঁ, ওই চিটিং। চিটিং, এই আমাদের এই যে চারটে গুণ আছে আমাদের সবার মধ্যে, যার জন্য আমরা পরম সত্যকে জানতে পারি না বা বুঝতে পারি না। তার মধ্যে প্রথম যে গুণটা আছে ওটা হচ্ছে, হ্যাঁ, দ্য প্রফেন্সিটি অফ কমিট মিস্টেক, ভ্রম, ভুল করার প্রবণতা। তার প্রথম মানে আমাদের প্রথম যেটা ত্রুটি, হ্যাঁ, ভগবানকে না জানতে পারার, সেটা হচ্ছে, হ্যাঁ, কমিট মিস্টেক, ভুল করার প্রবণতা। আর দ্বিতীয়, আমি এটা ডিসকাস করব, বলে দিই চারটে। ওটা চারটে জিনিস আছে আমাদের সবার মধ্যে। প্রথমটা হচ্ছে ভুল করার প্রবণতা, যাকে ভ্রম বলছি। भ्रम। দ্বিতীয় হচ্ছে ডিলিউশন, মানে প্রমাদ, মানে মোহগ্রস্ত, আমরা মোহগ্রস্ত হয়ে যাই, মোহগ্রস্ত হওয়ার প্রবণতা। 3 নম্বর হচ্ছে বিপ্রলিপসা, চিটিং প্রফেন্সিটি, প্রতারণার করার প্রবণতা। এই যে আমি বলছিলাম, আমি যদি ভিডিওটাকে অফ রাখি, এমনিতে তো আমরা দূরে প্রত্যেকের বাড়িতে বসে আছি, ক্লাসের মধ্যে আছি ঠিক আছে, কিন্তু প্রত্যেকের নিজের বাড়িতে বসে আছি। হ্যাঁ, তাহলে আমি আমি নিজেকেও দেখাবো না, তারপরে আমি নিজের পরিচয় দেব না, পরিচয় গোপন করে রাখবো। ওদিকে প্রভু বলে যাক, হ্যাঁ, এদিকে আমি আমার মতো কাজ করতে থাকি। लाइक फॉर्मेलिटी। হ্যাঁ, তাহলে আমরা ফর্মালিটি মেনটেন করছি, এটা হলো চিটিং প্রফেন্সিটি, প্রতারণা করার প্রবণতা। আর একটা আছে করণপাঠক, ইমপারফেক্ট সেন্সেস, অপূর্ণ বা ত্রুটিযুক্ত আমাদের ইন্দ্রিয়। প্রথমে আমি বলছি ভ্রম। ভ্রম কাকে বলে? ভুল করার প্রবণতা। ভুল করার প্রবণতা। তো ভুল করার প্রবণতা কে ব্যাখ্যা করবে? প্রভু আমি করব। করুন। কালকে যেমনি আমাদের গ্রুপে একজনা প্রভু লিখেন হরে হেড কৃষ্ণা। এই তো তো আমাদের আপনি দেবরঞ্জন প্রভু আছে। ভ্রম হয়ে যায় যে আমি হরে লিখেছি, হ্যাঁ। উনি লিখেন না যে হরে আছে না হেড আছে। তো অনলি লাভ কৃষ্ণা আপনি বারবার আসলে দেখবেন। দেবরঞ্জন প্রভুর আমি আমি জানি ওনাকে, মানে উনি মন্দিরে সব দিনই আসেন। তো তো অ্যাকচুয়ালি ওখানে মানে টাইপিং গন্ডগোল থাকে, তো তো না পারেন না। ফার্স্ট, তো আমি লিখেছিলাম, ওনার ভ্রম হয়ে যায় যে উনি হেড লিখেছেন না হয়, কিন্তু আসলে ওনার ওই যে এখন দেখছেন না, আমি বলছি ক্যামেরা অন রাখতে, আনমিউট করতে, ওটা মিউট আনমিউট ভুলে যাচ্ছে প্রভু। হ্যাঁ, তো পুরোটাকে ওইটা গুলিয়ে ফেলে। ওটা বলছেন না। এইচ এ আর ই লিখবেন, এইচ এ টি ই লিখবেন না আপনার, না ওই আর আর টি টা একসঙ্গে প্রায় কাছাকাছি ওয়ার্ড থাকে, তো তো টি তে না হাত পড়ে যায়, আঙুল পড়ে যায়।
প্রভু এইরকম শুধু ওনার না, এক একজনা যখন বাচ্চারা লেখে তো হুম, মানে ওদের মাইন্ডে আছে যে আমি এটাই লিখছি, আর লিখতে লিখতে কি হয় এক দু ওয়ার্ড ছেড়ে দেয়, আর ওদের মাইন্ড সেট আছে যে আমি এইটাই লিখছি, তো ওদের ভ্রম হয়ে যায় যে ওকে। আমি জানি। কমিট মিস্টেক আমি বলছি, উদাহরণ দিচ্ছি। ধরুন, কমিট কমিট মানে কাউকে কথা দেওয়া, কমিটমেন্ট করা। হ্যাঁ, যেমন মহাত্মা গান্ধী, বা শুধু মহাত্মা গান্ধী, আমি এই মহাত্মা গান্ধীকে দিয়ে উদাহরণটা দিচ্ছি। ওই রকম আরো অনেকজন আছে, আমরা সবাই। হ্যাঁ, তো মহাত্মা গান্ধী কিভাবে মারা গেছিল? না, মহাত্মা গান্ধীর যে অ্যাসিস্ট্যান্ট ছিল, পার্সোনাল নাথুরাম। অ্যাসিস্ট্যান্ট, তো উনি নাথুরাম নথুরাম গড, বলেছিলেন। হ্যাঁ, নথুরাম গডস। নাথুরাম গডসে। তো উনি বলেছিলেন যে, এটা আপনি জানবেন ভালো, দেবরঞ্জন বাবু আর্মি অফিসার। তো উনি ওর অ্যাসিস্ট্যান্ট বলেছিল যে আপনি দিল্লির মিটিং এ যাবেন না, ওখানে গেলে আপনার বিপদ হবে। তো উনি কিন্তু শোনেননি, উনি গেছেন দিল্লির মিটিং এ আর নিজের মৃত্যুকে বরণ করেছেন। তো ও বলল, কিন্তু উনি শুনলেন না, কমিট মিস্টেক, তাই না? শুধু মহাত্মা গান্ধী নয়, এটা আমি উদাহরণ দিই, আমরা সবাই ওই জায়গাতে কেউ যদি বলে যে ওই জায়গাতে যেও না, বিপদ আছে, আমরা শুনি না। জন কেনেডি। কেনেডি, হ্যাঁ, কেনেডি। জন কেনেডি। উনি কেনেডি এই একই অবস্থা হয়েছিল। গাড়িতে তো একে কমেডি, এই 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 যে বলছে না, ভুল করার প্রবণতা, আমরা প্রত্যেক রং, সময় এটা করে থাকি। মানে মানে কি বলে, শাস্ত্র আমাদের সাবধান করছে যে কি করলে কি হবে, কি করলে কি হবে না। হুম। ওভার, প্রভু ওভার কনফিডেন্স। হুম, ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স করলে তো উত্তরটা কি আসে, কিভাবে আসে? মানে যে যা বলছে আমি যেটা বলবো সেটাই ঠিক, এটাই তো হচ্ছে ওভার মানে তাকে আমারটাই বাংলায় ঠিক। নিজেকে ঠিক মনে করা যে আমি যা বলছি সেটা ঠিক, আমি যা করছি সেটাই ঠিক। ওকে। আর দ্বিতীয়, সেকেন্ড, সেকেন্ড কি বলেছিলাম? আমি ভুলে গেলাম। প্রথম হলো ভুল করার প্রবণতা, দ্বিতীয় হচ্ছে মোহগ্রস্ত হওয়া। হুম, মোহগ্রস্ত হওয়া কিরকম? মোহটা কিরকম? সংসারের মোহ। এভরিওয়ান এভরিওয়ান অ্যাকসেপ্টিং দ্য বডি, আই এম জন। যেমন ধর, প্রত্যেককে আমাদের যে আইডেন্টিফিকেশন, আমাদের পরিচয় কি? আমি আমি একজন, আমি দেবরঞ্জন কোনার, আমি আর্মি অফিসার, এটা আমার আইডেন্টিফিকেশন। হ্যাঁ, আমি একজন বিরাট বড়, আমি হচ্ছি ডক্টর আগরওয়াল। হ্যাঁ, এটা হচ্ছে আমার আইডেন্টিফিকেশন। তো এই যে আমি দেবরঞ্জন কোনার, আমি আর্মি অফিসার, এটা কিসের পরিচয়? আমাদের আত্ম পরিচয়, না আমাদের দেহগত পরিচয়? দেহের পরিচয়। দেহগত পরিচয়। আমি যখন আমার শরীরটা, যখন শরীর থেকে যখন চেতন শক্তি চলে যাবে, আমরা প্রথম ক্লাসে আত্মা সম্বন্ধে আলোচনা করেছিলাম, ওখানে প্রভু হুম, ডিসকাস করে ফুল করেননি, আমি করে দেবো কখন মন্দিরে ডেকে আত্মার বিষয়টা আমি মন্দিরে ডেকে ডিসকাস করবো। তো কবে ডাকবো সেটা আমি বলবো। তো তার জন্য কি হয়, আমি আমি আমার শরীরের থেকে যখন চেতন শক্তি চলে যাবে, তখনই আমি আর্মি অফিসার, আমি দেবরঞ্জন কোনার, এটা কে মনে রাখবে? দুরা কুচকাওয়াজ করবে হয়তো, তাও এখন করবে না, রিটায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার দেহগত পরিচয় যে আমি দেবরঞ্জন কোনার। আমাদের প্রকৃত পরিচয় কি? আমি একজন আমি ডাক্তার, আমি একজন উকিল। হুম? আমাদের প্রকৃত আমাদের প্রকৃত পরিচয় হলো পরিচয় তাই হলো আমরা আমরা মানুষ। পরমাত্মার সন্তান। প্রকৃত পরিচয় হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা ভগবান কৃষ্ণের নিত্য দাস। আর ভগবান হচ্ছে কি, হ্যাঁ, সরাট বিরাট পুরুষ, আর মিউট আমরা অন হচ্ছি মিটটা কি কি তার কি হবে? ক্ষুদ্র জীবাত্মা, ক্ষুদ্রাংশ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। মিউট আর তার স্বয়ং স্ব অংশ অন হচ্ছে মিউট। দেবতারা, আর বিভিন্ন অংশ হচ্ছে মানুষ, মানে আমরা। গুণগত ভাবে ভগবানের সঙ্গে একই, ভগবানের যা গুণ, ভগবানও চিন্ময়। হ্যাঁ,
আহ, আহ, জন্মরহিত, আমরাও চিন্ময় জন্মরহিত। শুধু পার্থক্য কি, ভগবান বিরাট পুরুষ, আমরা ক্ষুদ্র। এটা হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার পার্থক্য। তো আমরা এই যে পরিচয় নিয়ে চলি, আমি গঙ্গাধর পাত্র, আমি কি দেবরঞ্জন কোনার, আমি এই আমি সেই, আমি একজন ডাক্তার, আমি উকিল, হ্যাঁ, আমি আর্মি অফিসার, এটা হচ্ছে আমাদের দেহগত পরিচয়, আত্মার পরিচয় নয়। আত্মার পরিচয় হচ্ছে কৃষ্ণের নিত্যদাস, এটা হচ্ছে আত্মার পরিচয়। আর এই মায়া, এই এই যে মোহ, এই মোহ নিয়েই আমরা চলছি, সংসার চলছে, পুরো সংসার। শুধু আমরা নয়, শুধু ভক্তরা নয়, সব সংসার চলছে। কিন্তু যখন এটা দূর হয়ে যাবে, এই ধারণা, এই ধারণা যখন আমাদের ক্লিয়ার হবে যে আমি হচ্ছি এই শরীর নয়, আমি হচ্ছি আত্মা, এই ধারণা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমি এই শরীরের পরিচয় নিয়েই থাকবো। যখন আত্মার পরিচয় চলে আসবে তখন এই শরীরের পরিচয়টা বিশেষ কাজে লাগবে না, তখন আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকবো। এই এই দেহগত পরিচয়কে বলা হয়, হ্যাঁ, মায়া বা প্রমাণ। আর কি? মায়া। চিটিং প্রফেন্সিটি, তার আগে আছে কি, আহ, ভুল করার প্রবণতা, আর হচ্ছে মায়া, হ্যাঁ চিটিং মোহগ্রস্ত প্রবণতা। প্রফেন্সিটি। ডিলিউশন হলো মায়া, চিটিং প্রফেন্সিটি মানে অন্যের সঙ্গে চিট করা, চিটিং বাজ করা, চিটিং বাজ বলে না লোক। তো সেটা কিভাবে হয়, এইখানে দেখুন, হ্যাঁ, ভিডিও গুলো অফ আছে। অঞ্জনা মাতাজি, সোমা মাতাজি অফিসে আছে, তার জন্য এখন কিছু উনি করার নেই। হ্যাঁ, হ্যাঁ প্রভু। হুম। তো চিটিং প্রফেন্সিটি আমরা যেমন বলছি, আমি উদাহরণ দিচ্ছি। আম, ভগবানের সম্বন্ধে কে লিখতে পারে, ভগবানের সম্বন্ধে কে লিখতে পারে, ভগবানের যে গুণাবলী, ভগবানের গ্লোরিফিকেশন, ভগবানের গুণ। আমাদের যে ইন্দ্রিয়গুলো, আগে ইন্দ্রিয়র ব্যাপারটা মানে মানে কি, ইমপারফেক্ট সেন্স বলে দিই, তারপর আমি ওটা বলবো। ইমপারফেক্ট সেন্স কাকে বলে? না, অপূর্ণ ইন্দ্রিয়। আমাদের এই ইন্দ্রিয়, ভগবানের ইন্দ্রিয় পূর্ণ, আমাদের ইন্দ্রিয় অপূর্ণ। আমরা যদি, আমাদের ইন্দ্রিয় অপূর্ণ কেন? না, আমাদের যদি খাবার খেতে হয় মুখ দিয়েই খেতে হবে, হাতে তুলে মুখ দিয়ে খেতে হবে। কিন্তু ভগবান যদি ইচ্ছে করলে উনি মুখ দিয়েও খেতে পারেন, হাতেও খেতে পারেন, উনি কানেও খেতে পারেন, মাথার পেছন পাশে, উনি সব দিক দিয়ে পরিপূর্ণ, সব কাজ করতে পারেন। তো আমাদের এই অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে আমরা কি লিখি, বিভিন্ন বই লিখি, হ্যাঁ, বই লিখে আমরা কি করে মার্কেটে বলে এটা এই সেটা সেই, এই ভগবান সেই ভগবান, এটা বলে চিটিং প্রফেন্সিটি। যেমন ডারউইন থিওরি, ডারউইন বলছে কি মানুষ মানে কি, একটা উম, ইয়ে কি বলে, আহ, ভাল্লুক, ভাল্লুক জলে, উম, নদীর কাছে গেছে, নদীর কাছে গিয়ে ও শামুক খাচ্ছে, শামুক খেতে খেতে ও জলে নেমে গেছে, যে জলে সাঁতরাচ্ছে, সেখান থেকে হ্যাঁ তিমি মাছ হয়ে গেল, ভালুক হলো তিমি মাছ। আর কি না, ওটা মানে হরিণ ছিল না কে ছিল, ও গলা উঁচু করে গাছের পাতা খাচ্ছিল, তাই ওর গলা লম্বা হয়ে গেছে, ও হয়ে গেল জিরাফ। মানে যেগুলো কোনো বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, এগুলো মানুষকে ঠকানো হয়, চিটিং বাজ করা হয়। আমরা অনেক দূরে বসে আছি, আমরা এখন কোনো মানে যদি আমি যদি ভক্তি করতে চাই, ভক্তির প্রথম অঙ্গটা হচ্ছে সম্পর্ক স্থাপন করা। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কিভাবে ভালো সম্পর্ক হয়, তার বাড়িতে আমি যাই, তাকে আমি গিফট করি, সে আমার বাড়িতে আসে থাকে, ভালো সম্পর্ক তৈরি হয়। তাই ভক্তদের মধ্যে যদি সম্পর্ক ভালো না তৈরি হয়, ভক্ত যদি না চিনতে পারে, জানতে পারে, তাহলে মন্দিরে তুমিও এলে আমিও এলে, ভগবান রাধা মদন মোহনকে দর্শন করলাম চলে গেলাম, কেউ কারোর সঙ্গে কথা বললো না, তাহলে সম্পর্ক কি বিল্ড হবে? আপনাদের কি ভক্তিতে কোথায় অসুবিধা হচ্ছে কি করে জানবেন আপনারা? হুম? তাই আমাদের যদি ভক্তিতে এগোতে হয়, যদি ভক্তিতে প্রোগ্রেস করতে হয়, প্রথম সম্পর্ক ভালো করতে হবে।
তারপরে মানে ঠিক একই রকম, এই দুটো একই রকম, মানে চিটিং প্রফেন্সিটি আর ইমপারফেক্ট সেন্স একই। তো প্রভুপাদ বলছে যে আমাদের ইন্দ্রিয় অপূর্ণ, আমরা এই পরম সত্যের জ্ঞান দিয়ে, এই অপূর্ণ ইন্দ্রিয়তে পরম সত্যের জ্ঞান দিতে পারি না। আর এখনকার মানুষ সব বই লিখছে, ভগবান সম্বন্ধে টিক্কা টিপ্পনী এসব লিখছে। তাই ইমপারফেক্ট সেন্স মানে কি, অপূর্ণ ইন্দ্রিয়ে আমাদের যে জ্ঞানটা হবে ওটা অপূর্ণ থাকে। তাই ওই বইগুলো পড়ে আমাদের কোনো উন্নতি হচ্ছে না। তাই সমাজে যে বই টইগুলো আছে ওগুলো পড়ে আমাদের ভক্তি আসছে না কেন? কারণ হচ্ছে ওই আমাদের ইন্দ্রিয় অপূর্ণ, আর ওই অপূর্ণ ইন্দ্রিয়তে আমরা লিখছি অপূর্ণ সবকিছু কথাবার্তা। কিন্তু যারা ভগবানের ভক্ত, নিত্য পার্শ্বদ, যেমন শিল প্রভুপাদ, তিনিও ভগবত গীতা লিখেছেন। আর ওই ভগবত গীতা পড়ে মানুষের জীবন পরিবর্তন হচ্ছে। এটাই চিটিং প্রপেন্সিটি আর অপূর্ণ ইন্দ্রিয়ের মানে মিলকরণ। তাই এই চিটিং প্রপেন্সিটি দিয়ে আমাদের সমাজ চলে না। যেটা সত্য সেটাকে গ্রহণ করতে হবে, তবে আমি ঠিক, যেটা ঠিক সেটা নেব, যেটা ভুল সেটা আমি নেব না। আর এখন আমরা কি করছি, যেটা ভুল সেখানে, যেমন সমাজে আছে না, সাপ দু রকমের হয়, একটা মণিধর সাপ, একটা মণিবিহীন সাপ। তো যে সাপের মাথায় মণি থাকে ওটা চারিদিকে লাইট ছড়িয়ে যায়, আর সবাই ওই আলোর দিকে যায়, আলোর দিকে যেতে, গ্লিটারিং চাকচিক্যর দিকে যেতে পছন্দ করে। কিন্তু মণিধর সাপ অনেক বিষাক্ত হয়। যখন ওই আলোর আলোকে ফলো করে মণিধর সাপের কাছে যাচ্ছে, আলোর নেশাতে, হ্যাঁ, এই ভৌতিক জগতের নেশাতে, তখনই সেই কি করছে, সেই মায়াতে ফাঁসছে, দিয়ে মরছে। আর এদিকে যার কাছে মণিধর সাপ, যে মণি নেই যে সাপের কাছে, তার মাথায় তার বিষটা কম, তার যেহেতু আলো নেই তার কাছে আমি যাচ্ছি না। তাই সমাজে, এই সমাজে তথাকথিত যে সমস্ত ভাগবত পাঠক, তারপরে অন্যান্য লেখক, হ্যাঁ, ওদের কাছে মানুষ গিয়ে ওদের জীবনটা কি হচ্ছে, ওই মণিধর সাপের মতো ছোবল খাচ্ছে, মরে যাচ্ছে, ওদের জীবনে কোনো উন্নতি হচ্ছে না। হ্যাঁ, আর যখন কেউ আমাদের ইস্কনে আসছে, প্রভুপাদের সান্নিধ্যে আসছে, তখন সে নিজের জীবনটাকে, হ্যাঁ, পরিবর্তন করার চেষ্টা করছে। চিটিং প্রফেন্সিটি দিয়ে, তারপরে হচ্ছে ইমপারফেক্ট সেন্স দিয়ে, প্রমাদ মানে কি, মায়া মোহগ্রস্ত হয়ে ভুল করে, এগুলো করলে আমরা ভগবানকে জানতে পারবো না। ভগবানকে জানতে হলে আমাকে অবরোহ পন্থার মাধ্যমে বেদের যেটা বলেছে সেটা গ্রহণ করতে হবে, দিলে আমি পরম সত্যকে জানতে পারবো। এটা হচ্ছে প্রভু মূল কারণ। বোঝা প্রভু গেছে? 9টা। তো কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন, আজকে আমি আর প্রশ্ন, আলোচনা করবো না। প্রভু টাইম। হুম। কারো কোনো প্রশ্ন থাকলে করুন, আমরা প্রশ্ন 5 মিনিট আলোচনা করব। পরম সত্যকে জানার একটাই উপায়, অবরোহ পন্থা। হ্যাঁ, ওকে। তার মধ্যে এই উম, ইন্দ্রিয় যে ছটা বিশ্লেষণ করলেন, এটা হচ্ছে তার একটা উম, একটু বুঝিয়ে বলুন, একটু যদি বলে দেন আর একবার, আমরা যে ছটা যে, ছটা হচ্ছে জ্ঞান লাভ করার দুটো পন্থা, একটা হচ্ছে অবরোহ পন্থা, একটা আরোহ পন্থা। আমরা অবরোহ পন্থার মাধ্যমে পরম সত্যকে জানতে পারবো। আর হচ্ছে প্রমাণ 3 প্রকারে আছে, অনুমান প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ, শব্দ প্রমাণ। আমরা শব্দ প্রমাণ মানে শ্রবণের মাধ্যমে ভগবানকে জানতে পারবো। জানতে হ্যাঁ, পারি। যেমন বেদ, বেদের আরেক নাম শ্রুতি। শ্রুতি কথার অর্থ হচ্ছে শ্রবণ। তাই আমরা যেমন আমরা এখনকার দিনে যদি কোথাও সেমিনার হয়, তো একজন বক্তা বলে, বাকি সবাই শোনে, তাই তো? এই শ্রবণের হ্যাঁ, মাধ্যমে আমাকে জানতে হবে। হ্যাঁ, এই তথাকথিত বই পড়ে জানলে হবে না। হ্যাঁ, তাই শ্রবণ মানে শ্রুতি, শ্রুতি মানে বেদ। তাই বেদে কি লেখা আছে সেটা যদি আমি ফলো করি, তাহলে পরম সত্যকে সেটা আমি জানতে পারবো। এই ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ মানে কি, মানে পরীক্ষা নিরীক্ষা করে, তারপর হচ্ছে অনুমান করে আমরা বলতে পারি না ভগবানকে। আর হচ্ছে কি, হ্যাঁ, ভগবানকে জানতে না পারার 4টে কারণ আছে। একটা হচ্ছে ভ্রম, ভুল করার প্রবণতা, তারপরে মোহগ্রস্ত। আহ, মোহগ্রস্ত হওয়ার প্রবণতা, হুম। চিটিং করার প্রবণতা, আর হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয় আমাদের। এই 4টের জন্য আমরা পরম সত্য বা ভগবানকে বুঝতে পারি না, জানতে পারি না।
তো এইগুলো যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে তবে আমি ভগবানকে জানতে পারবো। অবরোহ মানে কি, অবরোহ পন্থার মাধ্যমে শ্রুতির সাহায্যে। 4 নাম্বারটা প্রভু বুঝতে পারলাম না। 4 নম্বর বলেননি? ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণ পাটক। ভ্রম মানে ভুল করার প্রবণতা, প্রমাদ মানে প্রমাদ কি বললাম, মায়া। মোহগ্রস্ত। মোহগ্রস্ত হওয়া, আহ, হুম, যে প্রতারণা। ভ্রম ভ্রম, বিপ্রলিপ্সা মানে একটু চিটিং প্রফেন্সিটি, আর হুম, অপূর্ণ ইম্পারফেক্ট ইন্দ্রিয়। সেন্সেস মানে অপূর্ণ ইন্দ্রিয়। এই চারটে, হ্যাঁ, আমাদের প্রভু, ত্রুটি। এই চারটে হরে, আমাদের ত্রুটি হয়ে গেছে। প্রভু লিভ প্রশ্ন? করছি। হ্যাঁ, টাইম শর্ট আছে প্রভু, লিভ ওকে, করছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরি বল, আমারও হয়ে গেছে ক্লাস, আমি প্রভু। প্রশ্ন উত্তর আলোচনা করছি। ওকে, ও, তো হরে, আর, সবাই হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারোর? প্রশ্ন নেই তো? কারো প্রশ্ন থাকলে করতে পারেন। ঝুমা মাতাজি, আনমিউট করুন ওটা, মিউট আছে, মিউট করুন, আনমিউট আছে। তো আর কোনো প্রশ্ন থাকলে আপনারা আনমিউট করে বলতে পারেন। প্রশ্ন নেই তো ঠিক আছে, আমরা নেক্সট সপ্তাহে আসবো। তো আমরা সেবা দিয়েছি দুজনকে, সোমা মাতাজিকে আর ঝুমা মাতাজিকে। ওনারা খুব সুন্দর রেসপন্স করছে এবং আমাকে জানিয়েও দিচ্ছে যে ওনারা কে কে ফোন ধরছে না, কতজন ফোন ধরছে, কখন ফোন করছেন, ওনারা সব জানিয়ে দিচ্ছেন। তো এটা ভালো। প্রভু, সঙ্গীতা সঙ্গীতা মুখার্জি যে আছে না মাতাজি, হুম। উনার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, সঙ্গীতা মাতাজি। হ্যাঁ, উনি তার জন্য সঙ্গীতা বললেন মাতাজি উনি ক্লাসটা মায়ের, করতে পারবেন না। ওকে ওকে, হুম। সঙ্গীতা মাতাজিকে আমি জানি। উম, আমি ঠিক আছে, আমি ফোন করবো কালকে। তো কারো কোনো প্রশ্ন নেই, আমরা বৈষ্ণব প্রণাম মন্ত্র বলতে পারি। সবাই আমার সঙ্গে বলবেন। হ্যাঁ, সবাই আনমিউট করে দিন এখন। সবাই আনমিউট, পূজা মাতাজি আনমিউট করে দিন, দেবরঞ্জন প্রভু আনমিউট করুন, মিউট আছে, শুভ্রা মাতাজি আনমিউট আছে, মিউট করুন। আর সবাই বলবেন। হুম। वाञ्छाकल्पतरुभ्यश्च বাঞ্ছা কল্প वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च সিন্ধু कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो নাম पतितानां পাবনেভ্यो पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। বিষ্ণুনেভ্যো নমো নমো। वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, জয় श्रील प्रभुपाद जय की जय। তো আমরা জয়। নেক্সট রবিবার जय আমরা আবার ক্লাসে আসবো। হুম, ততক্ষণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে রাম রাম হরে রাম, রাম 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 হরে রাম হরে। হরে হরে। হরি প্রভু, বল। হরি বল। প্রভু